বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিপিএসসি 4.0 স্টেট বিহারের জনসংখ্যা অর্থাৎ পপুলেশন অফ বিহার। এর আগে ভিডিওতে আমরা বিহারের অন্যান্য টপিক নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি বিহার ওয়াইল্ড লাইফ এবং বিহার জিওগ্রাফি। এগুলো আমরা প্রতিটা পুরো বিহার জিকেটা আমরা কমপ্লিট করব। আমাকে এক দুজন প্রশ্ন করেছে যে স্যার এগুলো কি বিহার স্টেট এবং বিহার মেন 4.0 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? আমি তোমাদের বলছি এই যে ভিডিওটা আমি সিরিজটা করতেছি এটা পুরো দুটো পরীক্ষাকে কমপ্লিট করার জন্য, যাতে তোমরা এখন পড়লে তোমার স্টেটে কাজে লাগবে। স্টেটে যদি ওর ভ্যালুটা কম আছে, 5-6 নাম্বার আছে, কিন্তু বিহার মেন পরীক্ষাতে অনেক নাম্বার 10 নাম্বার মতো এখান থেকে আসবে। ঠিক আছে? এই যে পপুলেশন থেকে নাম্বার আসবে, বিহার জিকে থেকে নাম্বার আসবে, বিহার ভূগোল থেকে ঘুরে এসে নাম্বার আসবে। এবার যারা ভূগোলের সাবজেক্ট তার ভূগোল থেকেও নাম্বার আসবে। ঠিক আছে? তাই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এগুলো বারবার রিভাইজ করো। আজকে আমরা সেটা শুরু করছি বিহারের জনসংখ্যা, পপুলেশন অফ বিহার। প্রথম কোশ্চেন কি আছে, ভারতে প্রথম আদমশুমারি ভারতের প্রথম আদমশুমারি কবে পরিচালিত হয়? ঠিক আছে? প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম আদমশুমারি কবে পরিচালিত হয়? এরকম আছে 1870 খ্রিস্টাব্দে, বিতে আছে 1871 খ্রিস্টাব্দে, সিতে আছে 1872 খ্রিস্টাব্দে, ডিতে আছে 1881 খ্রিস্টাব্দে। এখানে সঠিক আনসার হবে সি, 1872 খ্রিস্টাব্দে। When was when was the first census conducted in India? এই হলো 187 1087 1870 নে, আবার যে 1871 এডি, 1872 এডি এবং 1881 এডি। সঠিক অ্যান্সার হবে 1872 এডি। 2 নম্বর কোশ্চেন আছে 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের সর্বনিম্ন জনসংখ্যা ঘনত্ব সহ জেলার সঠিক ক্রমবর্ধমান ক্রমে হলো, এতে হলো কাইমুর, এতে হলো কাইমুর, জামুই, বাঙ্কা, পশ্চিম চম্পারণ। বিতে হলো জাইমু, কাইমুর, বাঙ্কা, औरंगाबाद। সিতে হলো জাইমু, কাইমুর, বাঁকা, পশ্চিম চম্পারণ। ডিতে হলো কাইমুর, জাইমুর, বাঙ্কা, औरंगाबाद। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কাইমুর, জাইমুর, বাঙ্কা, পশ্চিম চম্পারণ। কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 the correct order in increasing order of the district wise lowest population density। তাহলে কি হবে, পপুলেশন ঘনত্ব অনুসারে কি সঠিক অ্যান্সার? এটা হবে কৈমুর, জৈমু, বাঙ্কা, ওয়েস্ট চম্পারণ। বিতে আছে জৈমু, কৈমুর, বাঙ্কা, औरंगाबाद। সিতে আছে জৈমু, কৈমুর, বাঙ্কা, ওয়েস্ট চম্পারণ। ডিতে আছে কৈমুর, জৈমু, বাঙ্কা, औरंगाबाद। সঠিক অ্যান্সার এ, কৈমুর, জৈমু, বাঙ্কা, ওয়েস্ট চম্পারণ। 3 নম্বর কোশ্চেন আছে 2001 সালে সালের আদমশুমারির তুলনায় 2011 সালের আদমশুমারির ভিত্তি আমরা বলতে পারি যে বিহারের জনসংখ্যা বৃদ্ধির হার এ হলো আরো কমেছে, বি হচ্ছে আরো বেড়েছে, সি হলো পূর্বাবস্থায় নেই, ডি হলো এগুলি কোনটি নয়। সঠিক আনসার বি, আরো বেড়েছে। On the basis of census 2011 compared to the census 2001, we can show that population growth rate of the Bihar has decreased more, has increased more in each un, undone none of the above। ঠিক আছে? সঠিক আনসার হবে বি, হ্যাজ ইনক্রিজ মোর, বেড়েছে আর আগের থেকে। 4 নম্বর কোশ্চেন আছে 2011 সালে আদমশুমারি অনুসারে বিহারের শহরের জনসংখ্যা কত? বিহারের 2011 সালে আদমশুমারি অনুসারে বিহারের শহরের জনসংখ্যা আছে 11,75,08,000
16। বিতে আছে 8,65,17,000 বিতে আছে 8,65,61,01,600। সিতে আছে 8,65,61,900। এটা সঠিক অ্যান্সার হবে তোমার এ 11,75,08,16। কি বলছে এখানে? ইন 2011 অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস দ্য বিহার আরবান পপুলেশন কি হচ্ছে এখানে 11,75,08,16। বিতে আছে 8,68,01,700। সিতে আছে 8,68,01,600। ডিতে আছে 8,08,68,01,900। সঠিক অ্যান্সার হবে এ 11,75,08,16। সঠিক অ্যান্সার হলে এ। 5 নম্বর কোশ্চেন আছে বিহারের জনসংখ্যার দিক থেকে নিম্নলিখিত জেলাগুলির মধ্যে বৃহত্তম জেলা কোনটি? বিহারের জনসংখ্যার দিক থেকে নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি বৃহত্তম জেলা? এতে হলো গয়া, বিতে হলো ভাগলপুর, সিতে পাটনা, ডিতে মজফরপুর। সঠিক অ্যান্সার সি পাটনা। কি আছে হুইচ দ্য ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অ্যামং দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট দ্য টার্ম অফ পপুলেশন ইন বিহার? এতে গয়া, বিতে ভাগলপুর, সিতে পাটনা, ডিতে মজাফর। সঠিক অ্যান্সার সি পাটনা। ঠিক আছে 6 নম্বর কোশ্চেন আছে 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারে জেলাগুলির জনসংখ্যার ঘনত্বের সঠিক ক্রম ক্রমহ্রাস হয়েছে। এই হলো পাটনা, দারভাঙ্গা, বৈশালী, বেগুসরাই। বিতে আছে পাটনা, বৈশালী, দরভাঙ্গা, সরন। সিতে আছে দরভাঙ্গা, বৈশালী, পাটনা, সরন। ডিতে আছে সরন, বৈশালী, দরভাঙ্গা, পাটনা। এখন সঠিক অ্যান্সার হবে 6-এর এ পাটনা, দরভাঙ্গা, বৈশালী, বেগুসরাই। According to the census 2011, the correct order of the population density of the district of Bihar in decreasing order মানে বড় থেকে ছোট, ডিক্রিজ মানে বড় থেকে ছোট। ঠিক আছে মানে বড় থাকবে সব থেকে 10 থাকবে সব থেকে তা কমে কমে যাবে 9, 8, 7 এভাবে ডিক্রিজ অর্ডার। কি বলছি তাহলে? এক যে পাটনা, দারভাঙ্গা, বৈশালী, বেগুসরাই। বিতে আছে পাটনা, বৈশালী, দারভাঙ্গা, সরন। ডিতে আছে দারভাঙ্গা, বৈশালী, পাটনা, সরন। ডিতে আছে সরি সিতে ডিতে আছে সারান, বৈশালী, দারভাঙ্গা, পাটনা। সঠিক অ্যান্সার হবে এই পাটনা, দারভাঙ্গা, বৈশালী, বেগুসরাই। 7 নম্বর কোশ্চেন আছে 2011 সালে আদমশুমারি অনুসারে বিহারের কোন জেলায় তপশিলি উপজাতির ন্যূনতম শতাংশ? এ হলো সিहोर, বি হলো দারভাঙ্গা, সি হলো খাগড়িয়া, ডি হলো মধুবনী। সঠিক অ্যান্সার হবে এ সিहोर। In 2011, according to the census, in which district a minimum population of scheduled tribe in Bihar present? A সিहोর, দারভাঙ্গা, খাগড়িয়া, যে মধুবনী। সঠিক আসলে সিहोर। 8 নম্বর কোশ্চেন আছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের মধ্যে বিহারের স্থান কত? 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বোচ্চ লিঙ্গ অনুপাত অনুসারে মধ্যে বিহারের স্থান কত? এতে হলো 20তম, 9তম, 21তম এবং 22তম। সঠিক অ্যান্সার এখানে ডি 22তম। হুইচ অফ দ্য র্যাঙ্ক বিহার ইন দ্য হাইয়েস্ট সেক্স রেশিও ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011? এলো 19 হবে, ঠিক আছে 21 এবং 22। সঠিক অ্যান্সার হবে 22তম মানে 22তম স্থানে রয়েছে লিঙ্গ অনুসারে। 2011 সালে আদমশুমারি অনুসারে দশকের সঠিক ক্রম বিহার জেলা
জনসংখ্যা কম হলো এ হলো গয়া, শিহর, পুন্না, নাওদা, বিতলা, শিহর, পুন্না, নাওদা, সহরাস, দ্বিতলা, শিহর, গয়া, নাওদা, পুন্না, দ্বিতলা, গয়া, শিহর, নাওদা, পুন্না। সঠিক আছে মানে বি, শিহর, পুন্না, নাওদা, সরাস। কি হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 দ্য কারেক্ট অর্ডার অফ decadal population growth of the district of Bihar decrease হলো। তোমার সবসময় বাংলা ইংলিশ বাংলাটা না পারলে ইংলিশটাকে দেখবে, কারণ ইংলিশের যে মিনিং গুলো ঠিক আছে, অনেক সময় তো বাংলাতে টাইপিং মিস হয়ে যায়, কিন্তু বাংলা ইংলিশে যে তোমার যে লেখাগুলো আছে এটা পুরো পারফেক্ট আছে। বিহার ইন দা ডিক্রেশন অর্ডার, অনেক বড় থেকে ছোট, এই দিল গয়া, শিহর, পূর্ণিয়া, নাওদা, বিতে যে শিহর, পূর্ণিয়া, নাওদা, সহরাস, সরসা, শীতল সহরসা, শিহর, গয়া, নাওদা, পুন্নিয়া, দ্বিতলে গয়া, শিহর, নাওদা, পুন্নিয়া। সঠিক আসলে বি, শিহর, পুন্নিয়া, নাওদা এবং সহরসা। দশম কোশ্চেনে 2011 সালে বিহারে শিশু মৃত্যুর হার ছিল, 2011 সালে বিহারে শিশু মৃত্যুর হার ছিল কি হলো 61, বি হলো 63, সি হলো 64, ডি হলো 65। সঠিক আসলে এ 61। The infant mortality rate in Bihar in the year 2011 হলো 61, বি হলো 62, 63, সি হলো 64, ডি হলো 65। সঠিক আসলে এ 61। 2011 2011 সালের আদমশুমারির ভিত্তিতে সমগ্র ভারতের তুলনায় বিহারে শহরের জনসংখ্যার শতাংশ হলো, এ হলো ভারতের চেয়ে বেশি, বি ভারতের তুলনায় অনেক কম, সি প্রায় ভারতের সমান, ডি এর কোনটি নয়। সঠিক অ্যান্সার হলো বি, ভারতের তুলনায় অনেক কম। নম্বর কোশ্চেন হলো, on the basis of census 2011 the percentage of urban population of Bihar as compared to all India is more than that of India, much less than that of India, almost equal to that of India, dear none of this। সঠিক আছে এখানে বি, কি মাচ লেস দেন অফ ইন্ডিয়া। 52 কোশ্চেন আছে কি, 2011 সালে আদমশুমারি ভিত্তিতে সমগ্র ভারতের তুলনায় বিহারের জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধি হার হলো এ প্রায় ভারতের সমান, ভারতের চেয়ে কম, ভারতের চেয়ে বেশি, ডি হলো এর কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে এর সি, ভারতের চেয়ে বেশি। On the basis census 2011 the decadal growth of population of Bihar as compared to all India almost এ হলো almost equal to that of India, বি হলো less than that of India, সি হলো more than that of India, ডি হলো none of this। সঠিক অ্যান্সার হবে সি, more than that of India। 13 নম্বর কোশ্চেন গেছে, 2011 সালে আদমশুমারির ভিত্তিতে বিহারের মোট মৃত্যু হার প্রতি হাজারে হলো, এ তো হলো 8.1, বিতে 8.5, সিতে 8.4, ডিতে 8.6। এখন সঠিক অ্যান্সার হবে তোমার এ 8.1। On the basis of census 2011 the total death rate per thousand in Bihar এতে আছে 8.1, বিতে আছে 8.5, সিতে আছে 8.4, ডিতে আছে 8.6। সঠিক অ্যান্সার হবে এ 8.1। 14 নম্বর কোশ্চেনে 2011 সালের আদমশুমারি অনুসারে পুরুষদের শহরের জনসংখ্যা রাজ্যে, 2011 সালের আদমশুমারি অনুসারে পুরুষদের শহরের জনসংখ্যা এ রাজ্যে কত, মানে এ রাজ্যে পুরুষদের জনসংখ্যা, শহরে পুরুষদের জনসংখ্যা কত। এটা আছে 6,90,04,309, 6,64,06,799, 6,20,04,337, 5,55,03,707। সঠিক অ্যান্সার হবে সি, 6,20,04,307। So in 2011 according to the census in
ইচ স্টেট অফ দ্য আরবান পপুলেশন অফ মেন, মানে শহরে পুরুষ জনসংখ্যা কত? এ আছে 6 crore 19 lakhs 4,309। দুই হচ্ছে বি 6 crore 64 lakhs 6,799। সিতে আছে 6 crore 20 lakhs 4,307। ডিতে আছে 5 crore 55 lakhs 3,000 এবং 799। সঠিক অ্যান্সার হবে সি, 6 crore 20 lakhs 4,307। 15 কোশ্চেন আছে, সঠিক ক্রমবর্ধমান ক্রমে 2011 সালে ক্রমে কি 2011 সালের আদর্শ অনুসারে বিহারের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতের জেলাটি কোনটি? বলছে সবচেয়ে লিঙ্গ জেলা কোনটি? এতে আছে মুঙ্গের, খাগড়িয়া, শিওহর, পান্না। বিতে আছে পান্না, মুঙ্গের, ভাগলপুর, শিওহর। সিতে আছে মুঙ্গের, মুঙ্গের, ভাগলপুর, পান্না, শিওহর। ডিতে আছে মুঙ্গের, শিওহর, পান্না, ভাগলপুর। পনেরো সঠিক আনসার হবে এখানে এ, মুঙ্গের, খাগড়িয়া, শিওহর, পান্না। Okay, what is the correct order in increasing order of the district having the lowest sex ratio of Bihar as per census 2011? এ হলো মুঙ্গের, খাগড়িয়া, শিওহর, পান্না। বিতে আছে পান্না, মুঙ্গের, ভাগলপুর, শিওহর। সিতে আছে মুঙ্গের, ভাগলপুর, পান্না, শিওহর। ডিতে আছে মুঙ্গের, শিওহর, পান্না, ভাগলপুর। সঠিক অ্যান্সার হবে তোমার এ, মুঙ্গের, খাগড়িয়া, শিহরান ও পান্না। 16 নম্বর কোশ্চেন আছে, 2011 সালে আদমশুমারি অনুযায়ী বিহারের মোট জনসংখ্যার জনসংখ্যার শতকরা কত শতাংশ পুরুষ? এ হলো 50.01%। বিতে হলো 53.55% শতাংশ। সিতে হলো 52.14%। ডিতে আছে 51.10% এখানে সঠিক হিসাবে সি, 52.14%। In 2011, according to the census, what is the percentage of the population of men in the total population of Bihar? A হলো 50.01%, B হলো 53.55%, C হলো 52.14%, D হলো 51.10%। সঠিক অ্যান্সার হলো 52.14%। 17 নম্বর কোশ্চেন হলো, ভারতের সবচেয়ে জনবহুল শহরে বিহারের পান্না রাজধানী স্থান কোনটি? ঠিক আছে, কি ভারতের সবচেয়ে জনবহুল শহরে বিহারের পান্না রাজধানীর স্থান কোনটি? এ হলো দ্বিতীয়তম, বিতে তৃতীয়তম, সিতে 9th মানে নবমতম, ডিতে পঞ্চমতম। সঠিক হিসাবে 17 সি, 9তম বা নবম স্থানে আছে। What is the place of the capital of Bihar, Patna, in the most populous city of the India? Either second, third, 9th এবং দ্বিতীয় 5th। সঠিক আনসার হবে সি, 9তম আছে, মানে জনসংখ্যা পাটনার শহরটি জনসংখ্যা থেকে ভারতের জনসংখ্যা 9 নম্বর শহর। 2018 কোশ্চেন আছে, 2011 সালের আদমশুমারি ভিত্তিতে বিহারের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি পড়ে? এগুলো মধ্যপুরা, বি হলো কিষানগঞ্জ, সি হলো আরারিয়া, ডি হলো খাগড়িয়া। সঠিক অ্যান্সার হবে এখানে এ, মধ্যপুরা বা মধ্যপুরা। The name of the district of Bihar which has the highest decadal population growth based on census 2011? এগুলো মধ্যপুরা,
কিষানগঞ্জ, বিতে হলো কিষানগঞ্জ, সিতে হলো আরারিয়া, ডিতে হলো তোমার খাগড়িয়া। সঠিক আনসার হবে এ, মধেপুরা। 19 নম্বর কোশ্চেন আছে, 2011 সালের আদমশুমারির ভিত্তিতে ভারতের তুলনায় রাজ্যে লিঙ্গের অনুপাত, ভারতের তুলনায় এই রাজ্যে বিহার রাজ্যে লিঙ্গের অনুপাত এ হলো কম, বি হলো কিছু বেশি, সি হলো অনেক, ডি হলো একই। সঠিক আনসার হবে 19 এ, কম। Year 2011 sex ratio of the state based in the census is the India dash is less, some more, much, some. Sorry, same. These are same. সঠিক আনসার হবে এ, লেস। 20 নম্বর কোশ্চেন, 2011 সালে আদমশুমারির ভিত্তিতে ভারতের নিম্ন প্রান্তে বিহারের জনসংখ্যা ঘনত্ব হলো কি? ভারতের নিম্ন প্রান্তে বিহারের জনসংখ্যা ঘনত্ব হলো, এ হলো ভারতের তুলনায় প্রায় 2.9 গুণ বেশি, বি হলো ভারতের তুলনায় প্রায় 2.10 গুণ বেশি, সি হলো প্রায় সমান ভারতের, ডি হলো ভারতের তুলনায় সামান্য কম। সঠিক আনসার এ, ভারতের তুলনায় প্রায় 2.9 গুণ বেশি। On the basis of census 2011, the population density of Bihar has lowest reaches of India, about 2.9 times more than the India. B হলো about 2.10 times more than India. C almost equal to the India. আর D আছে sunlight slightly less than India. সঠিক আনসার হবে A, about 2.9 times more than that of India। 21 নম্বর কোশ্চেন কি, 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ জেলাটির সঠিক ক্রম অবরোহণ ক্রমে হলো, এতে হলো সিওয়ার, তো এখানে অবরোহণ বলতে ডিক্রিজিং অর্ডার, ডিক্রিজিং বড় থেকে ছোট, সিওয়ার, বিতে গোপালগঞ্জ, সরন, নাওদা, বিতে হলো গোপালগঞ্জ, সিওয়ান, সরন, কিষানগঞ্জ, সি হলো গোপালগঞ্জ, সিওন, নাওদা, সরন, ডি হলো গোপালগঞ্জ, সিওয়ান, সরন, নাওদা। সঠিক আনসার হবে 21 বি, যে গোপালগঞ্জ, সিওন, সরন, কিষানগঞ্জ। According to the census 2011, the correct order in decreasing order of the district with the highest sex ratio of Bihar. A হলো সিওন, গোপালগঞ্জ, সরন, নাওদা, বি হলো গোপালগঞ্জ, সিওয়ান, সরন, কিষানগঞ্জ, ডি হলো গোপালগঞ্জ, সিওন, নাওদা, সরন, ডি হলো গোপালগঞ্জ, সিওয়ান, সরন, নাওদা। এর সঠিক আনসার হলো বি, গোপালগঞ্জ, সিওয়ান, সারা, কিষানগঞ্জ। 22 নম্বর কোশ্চেন, 2011 সালে আদমশুমারিতে বিহারের কোন জেলায় 2011 সালের আদমশুমারিতে বিহারের কোন জেলায় জনসংখ্যার সর্বনিম্ন নিম্নোক্ত গোষ্ঠীর ঘনত্বের অবরোহী ক্রম প্রচলিত হয়? অবরোহী মানে ডিসেন্ডিং ক্রম লাগবে। এই হলো দ্বারভাঙ্গা, সমস্তিপুর, সিয়ান, সরন। বিতে যে সিওয়ান, সরন, দ্বারভাঙ্গা, সমস্তিপুর, ডিতে, সিতে যে সরন, দ্বারভাঙ্গা, সমস্তিপুর, সিওয়ান, ডিতে যে শিওহর, পাটনা, দ্বারভাঙ্গা, বৈশালী। এখানে বাড়িতে সঠিক আনসার হবে ডি, শিওহর, পাটনা, দ্বারভাঙ্গা, বৈশালী। Year 2011 census who Bihar district of the following group of the population reflected descending order of density. A হলো দ্বারভাঙ্গা, সমস্তিপুর, সিওয়ান, সরেন, বি হলো সিয়ান, সরেন, দ্বারভাঙ্গা, সমস্তিপুর, সি হলো সরেন, দ্বারভাঙ্গা, সমস্তিপুর, সিওয়ান, ডি হলো সরেন, পাটনা, শিওহর, পাটনা, দ্বারভাঙ্গা, বৈশালী। সঠিক আনসার ডি, শিওহর, পাটনা, দ্বারভাঙ্গা, বৈশালী। 23 নম্বর কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? এগুলো শিওহর, বি হলো আরওয়ালা, সি হলো শেখপুরা, ডি হলো কাইমুর। সঠিক আনসার হবে 23 সি, শেখপুরা। In 2011, according to the census, has the lowest population of which district in Bihar? A হলো শেওরা, বি হলো আরওয়ালা, শেখপুরা, ডি হলো কৈমুর। সঠিক আনসার হলো সি, থেকে শেখপুরা।
2011 সালে আদমশুমারি অনুসারে বিহারের দশকীয় 2001 থেকে 2011 সালে জনসংখ্যা বৃদ্ধির হার হলো এ হলো 25.42%, বি হলো 27.62%, সি হলো 29.62%, ত্রিশ হলো 30.62%। এখানে সঠিক হিসাবে এই 25.42%। According to Census 2011, the 11 the decadal বলতে 10 বছর গ্রোথ বলছে। 2011 থেকে 2001 থেকে 2011 পপুলেশন গ্রোথ রেট ইন বিহার ইজ 25.42%, বি হলো 72.62%, সি হলো 29.62%, ডি হলো 30.62%। সঠিক আনসার হবে 25.42%। আজকে আমরা শেষ কোশ্চেন, এটা আজকে পড়াশোনা শেষ কোশ্চেন, তোমরা ভালো পড়বে। কি যে বিহার রাজ্যে কোন দশকে জনসংখ্যা কমেছে? বিহার রাজ্যে কোন দশকে জনসংখ্যা কমেছে? এ হলো 1941 থেকে 1951, বি হলো 1951 থেকে 1961, সি হলো 1921 থেকে 1931, ডি হচ্ছে 1911 থেকে 1921। সঠিক আনসার হবে ডি, 1911 থেকে 1921। In which decade has the population decreased in the state of Bihar? এক হলো 1941 to 1951, বি হলো 1951 to 1961, বি হলো 1921 to 1931, ডি হলো 1911 to 1921। সঠিক আনসার হবে ডি, 1911 to 1921। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও, এবং তো ভালোভাবে পড়াশোনা করো। এবং পরীক্ষার সামনে হবে, যদিও বিবিএসসি 3.0 লেট করছে ভোট থাকার জন্য, আস্তে আস্তে পিছিয়ে দিচ্ছে, যেটা মার্চ হওয়ার কথা ওটা এপ্রিলে যাচ্ছে। কিন্তু তোমরা এই স্টেটটা ভালো পড়ো, তোমাদের স্টেটটা আশা করি মার্চের আগে আর হবে না, মানে এপ্রিল আগে আর হবে না, তারপর হলে এপ্রিল পরে হলে ভোট পড়েছে, তাই তোমার অনেক টাইম পাচ্ছে, তাই ভালো করে পড়াশোনা করো, একবার পড়াশোনা করে যাতে প্রথমবারের জন্য স্টেটটা বিহার স্টেটটা কমপ্লিট ক্লিয়ার করতে পারো, একশন দুটো 19 এবং 11-12, তারপর তোমরা পরীক্ষা বুঝতে পারবে। থ্যাংক ইউ, ভালো থাকো এবং পড়াশোনা করো।